একটি জঙ্গলে এক শিয়াল আর শিয়ালিনী ছিল। তাদের দুটি বাচ্চা ছিল, কিন্তু থাকার জায়গা ছিল না। তারা ভাবলো, ছানাগুলোকে কোথায় রাখি, একটা গর্ত না হলে এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। অনেক খোঁজার পরে একটি গর্ত খুঁজে পেল। গর্তের চারিধারে শুধু বাঘের পায়ের দাগ। ওগো, এটা তো বাঘের গর্ত, এখানে কিভাবে থাকবে? এত খোঁজার পর কোথাও গর্ত পেলাম না, এখন এখানেই থাকতে হবে। শিয়ালিনী বলল, যদি বাঘ চলে আসে তখন কি করবে? তখন তুমি বাচ্চাগুলোকে জোরে জোরে চিমটি কাটবে, তাতে তারা জোরে জোরে কান্না করবে। আর আমি তখন জিজ্ঞেস করব, ওরা কাঁদছে কেন? তুমি তখন বলবে, ওরা বাঘ খেতে চায়। কথা শুনে শিয়ালিনী বলল, আচ্ছা ঠিক আছে। তারপর শিয়ালিনী বাচ্চাদের নিয়ে গর্তের ভিতর চলে গেলেন। তখন থেকে তাদের খুব সুখের দিন কাটতে থাকে। তারপর হঠাৎ একদিন শিয়াল দেখতে পেল গর্তের দিকে বাঘ আসছে। তারপর শিয়াল শিয়ালিনীকে ইঙ্গিত দিল। তখনই শিয়ালিনী তার ছানাগুলোকে ধরে খুব জোরে চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলি যে চেঁচাতে শুরু করলো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলায় সুর করে জিজ্ঞেস করলো, খোকারা কাঁদছে কেন? শিয়ালিনী তেমনি বিশ্রী সুরে বলল, ওরা বাঘ খেতে চায়, তাই ওরা কাঁদছে। বাঘ একথা শুনে থমকে দাঁড়ালো। সে ভাবলো, বাবা, আমার গর্তের ভিতর না জানি কি আছে, নিশ্চয়ই কোনো ভয়ানক রাক্ষস হবে, নইলে কি এদের বাচ্চারা বাঘ খেতে চায়? তখন শিয়াল বলে, আরে বাঘ কোথায় পাবো, যা ছিল সবই তো ধরে এনে এদের খাইয়েছি। শিয়ালিনী বলল, তা বললে কি আর হবে? যেমন করে পারো একটা অন্তত ধরে আনো, নইলে খোকাদের কান্না থামছে না। তখন শিয়াল বলে, আচ্ছা বেশ, ওই যে একটা বাঘ আসতেছে, আমার খুন্তিটা দাও, আমি এখনই ওটাকে মেরে নিয়ে আসছি। খুন্তি বলে কিছুই শিয়ালের কাছে ছিল না। এসব শিয়ালের চালাকি। বাঘের কিন্তু তা শুনেই প্রাণ উড়ে গেল। বাঘ ভাবতে লাগলো, এখনই পালাই, নইলে না জানি কি দিয়ে কি করে বসে। এই বলে সে আর ওখানে একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলো বাঘ লাফাচ্ছে আর ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, আপাতত বিপদ কেটে গেছে। তারপর থেকে শিয়ালের আর কোনো কষ্ট হয়নি। তারা মনের সুখে সেই গর্তে দিন কাটাতে লাগলো।